নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার ভিডিও শুরু করলাম। জানি অনেকেই চিন্তা করছেন যে আমি কেমন আছি না আছি সেগুলো। তো এখন একটু ভালো আছি, সেই জন্যে আবার ভিডিও শুরু করলাম। তো চলুন ভিডিওটা শুরু করি আর সঙ্গে থাকুন। আর আজকের ভিডিওটা একটু অন্য রকমের শুরু হতে চলেছে। কেমন লাগে দেখুন। আর এই তাতানো এখন ঘুম থেকে উঠে গেছে, এখনও যদিও ঘুম ছাড়েনি, চাটা নিয়ে বসেছে। মুখটা দেখে মনেই হচ্ছে এখনও ঘুমটা ছাড়েনি, তাই তো? আর এদিকে আমি একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি, তারপরে ওষুধ খাবো। ওষুধ খেয়ে বেরোবো, তারপর হবো চা বিস্কুট খেয়ে হবো রেডি। একদিকে বাব্বাটা কিছু কানে কানে কথা হচ্ছে, কি হচ্ছে জানি না। আর এইদিকে আমি কালকে রাত্রে এগুলো সমস্ত সেট করে রেখে দিয়েছিলাম, না হলে সময় হবে না। আজকের সাজটাও অন্যরকম হচ্ছে, মানে করতে হবে। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই। তারপরে আস্তে আস্তে বলবো আমি কোথায় যাব বা কি করব, সেটা পরে জানাবো। তো চলো রেডি হয়ে নিই, আবার রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা অনেক না হলে বড় হয়ে যাবে। আর এদিকে আমি আলতাটা কেমন করলাম সেটা তো দেখানোই হয়নি, একবার দেখিয়ে নিই পাটা কেমন লাগছে। আর আমার শাড়ি টাড়ি পরা মোটামুটি কমপ্লিট। আর এদিকে আমি একটুখানি হালকা মুখটা মেকআপ করে নেবো। মেকআপ বলতে কিছুই না, একটুখানি নিভিয়ে লাগাচ্ছি আর একটুখানি ফেস পাউডার লাগিয়ে নেব, আর বিশেষ কিছুই না। नहीं रे बाबा, मेरा कान मतलब ना वो नीचे आ जाएगा पूरा। कैसे दुल्हन लग रहा तो? हाय। अच्छा और चूड़ी पहनोगी? हाँ पहनो। চিনি টানো চুড়ি পরে। তো এই হচ্ছে আমার লুক। আমি একদম রেডি হয়ে গেছি, এবারে আমরা বেরোবো। কেমন লাগছে আমি নিজেও বুঝতে পারছি না। তো চলো যাই। আপনারা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, সেই দাদা বৌদির বাড়িতেই এসেছি। ওইখানে আজকে একটা পুজো আছে, আর ওদের পুজো মানে তো মাতা পুজো, সেটা আপনারা জানেনই। তো এইখানে আমাকেও এই পুজোতে ডেকেছে। তো আগে থেকেই বলে দিয়েছিল যে তুই না প্রচুর সেজে আসবি, যে তোর শাড়ির মানে কালেকশানগুলো অন্য রকমের, তো খুব ঝকঝকে চকচকে শাড়ি পরে আসবি, মাথায় ফুল লাগাবি, হাতে প্রচুর কাঁচের চুড়ি পরবি। তো আমাকে যেমনভাবে সেজে আসতে বলেছিল, তো আমি ঠিকঠাক সেই রকমভাবেই রেডি হয়েছি। আর আপনারা কিন্তু বলবেন আমাকে কেমন লাগছে, কারণ আমি নিজেই না অবাক হয়ে যাচ্ছি যে আমাকে মানে বাঙালির থেকে তেলুগু বেশি লাগছে। তো আর এইখানে তো ভাইপোর সাথে আমাদের মজা করা চলছে। আর
আর এই পুজোর কথা জানেন তো আগে থেকে জানতাম না, মানে হঠাৎ করে রাত্রি 10:30টার দিক করেই বৌদি ফোন করেছে যে এইরকম পুজো আছে, তুই কি পুজোতে আসবি, তাহলে আমাকে জানাস, আমি তাহলে এখানে তো নাম লিখিয়ে দেবো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো, কিন্তু একটু কিন্তু বোধ হচ্ছিল, কারণ আপনাদেরকে তো বলা হয়নি, আসল আমার শরীরটা না খুবই খারাপ। তো সেই কারণে আমার কর্তাবাবু একটুখানি কিন্তু করছিল যে আমি পারবো কি পারবো না, তার উপরে ওষুধও অনেক খেতে হচ্ছে এখন। তো যাই হোক, ঠাকুরের কাজ, সেটা পারবো না তো হয় না, অবশ্যই পারবো, এবং সেটা পেরেও গেছিলাম। আর দেখুন এইখানে কেমন হলুদ লাগাচ্ছে এরা, মানে গোটা গায়ে, মানে যতটা ফাঁকা থাকে আর কি দেখা যায়, তো সেইখানগুলোতে না সম্পূর্ণ হলুদ লাগিয়ে দেয়, হাতে, মুখে, গলায়, কানে, এমনকি পায়েও পর্যন্ত পুরো হলুদ লাগিয়ে দেয়। তো এটার কারণ কি বা কেন করে এগুলো না আমার একদম জানা নেই, কারণ আমি এসেছি বা দেখছি রিচুয়ালসগুলো বা করছি, কিন্তু কোনটাকে কি বলে না বলে আমি না সত্যি কিচ্ছু জানি না। ওরা যা যেমন বলছে আমি করছি। আর সবথেকে হাসির কথা হচ্ছে আমি যে ওখানে মানে বাঙালি সেটা কেউই বুঝতে পারেনি। সবাই এসে তেলুগুতে কথা বলছে আর আমি তারপরে বলছি আমি না কিছু বুঝতে পারছি না, আপনারা হিন্দিতে বলুন। তখন বলছে ও আপনি তেলুগু না? না আমি তেলুগু না, আমি বাঙালি। বলছে আরে আপনাকে তো দেখে বোঝাই যাচ্ছে না যে আপনি মানে তেলুগু না, আপনি বাঙালি। তো আর এই যে আমার মাস্টারনি, আমার বান্ধবী, ওকেও হলুদ লাগাতে শুরু করে দিয়েছে। ও তো সবই জানে, আপনাদেরকে তো বলা হয়নি যে ও তেলুগু, কিন্তু ওকে আবার দেখলে চট করে বোঝা যায় না যে ও তেলুগু বলে। ও বিশেষ তেলুগু সাজতে পছন্দ করে না, ও এমনি নর্মালি থাকতে পছন্দ করে। এমনকি ও খাবার দাবারও বাঙালি পছন্দ করে, আর আমি খাবার দাবারটাও না তেলুগু খাবার দাবার খুব পছন্দ করি, মানে আমার খুব ভালো লাগে। একদম আমরা দুজনে সম্পূর্ণ উল্টো, ও বাঙালি খাবার দাবার বাঙালির মতন সাজতে পছন্দ করে, আর আমি তেলুগুদের মতন সাজতে এবং খাবার দাবার পছন্দ করি। তো যাই হোক, এগুলো আবার পরে বলা যাবে। তো এইখানে যা হচ্ছে সেগুলো দেখুন, দেখেছেন কেমন কান মুলে একদম হলুদ মাখাচ্ছে, আমাকেও ঠিক এমনি করেই কিন্তু হলুদ মাখিয়েছিল, মানে কোনো একটা জায়গা না এক চুল ছাড়ে না ওরা যে হলুদ লাগাবে না, যতটুকু ফাঁকা জায়গা থেকে পিঠ, কান, মানে নাকের মধ্যেও না পারলে মানে হলুদ লাগিয়ে দেয়। এটা নিশ্চয়ই কোনো একটা কারণ বা কিছু আছে, তো সেই জন্যেই লাগায়। আর আমার তো মানে হলুদ লাগানো বা এই কাজগুলো সমস্ত হয়ে গেছে। এবারে আমি ওই যে পিছনে দেখুন ঘুরঘুর করছি, আর আমার বান্ধবীকে এখন হলুদ লাগিয়ে দিচ্ছে, আর এখানে না আলতাও পরাচ্ছে। আর আমি না মানে কেউ পায়ে হাত দিক সেটা আমার পছন্দ নয়, ওই জন্যে আমি আলতাটা পরেই এসেছিলাম। আমাকে বলেছিল যে আলতা পরিয়ে দেবে আর তুমি পরেও আসতে পারো বা এইবারে পায়ে হলুদ মাখা আর আলতা পরার পালা। তো আমি দেখুন এখানে নিজেই পায়ে হলুদটা মানে লাগিয়ে নিচ্ছি। মানে আমার ওই যে বললাম না পছন্দ না যে কেউ আমার পায়ে হাত দিক বা কিছু, তো সেই কারণে আমি নিজেই হলুদটা এদিকে লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার বান্ধবী ওই চিনি আলতা পরে আসেনি, তো সেই কারণে ও বসে গেছে আলতা মানে পরতে, তো ওইখানে আলতাও পরিয়ে দিচ্ছে, পায়ে হলুদও লাগিয়ে দিচ্ছে। তো ওইখানে এগুলো নর্মাল, ওরা বলছিল আরে এগুলো করতে হয় বা করে নাও, আমি বললাম না ঠিক আছে, আমি নিজেই এটা করে নেবো, কোনো অসুবিধে নেই। তো সেই কারণেই আমি নিজেই করে নিচ্ছিলাম। আর মানে
কি বলবো, এই যে আমি কথা বলছি না, আমি তাতেও না একটু হাঁপিয়ে যাচ্ছি একভাবে। এই যে কথা বলছি আমার সত্যিই একটু অসুবিধা হচ্ছে, একটু ক্লান্ত হয়ে পড়ছি এরকমই মনে হচ্ছে। ওই জন্যেই না আমি এতদিন এডিটিং করতে পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছে। আর আস্তে আস্তে যদি আমি ধকে ধকে কথা বলি সেটাও আপনাদের তো শুনতেও অসুবিধা হবে, আর না আমার নিজেরও বলতে কেমন লাগবে। তো এই কারণে শুধু এডিটিং না করতে পারার জন্যেই না আপনাদের কাছে ভিডিও পৌঁছাচ্ছে না। অনেক অনেক ভিডিও জমে আছে, শুধু এডিটিংটা আমি করতে পারছি না বলে আপনাদের কাছে ভিডিও পৌঁছাচ্ছে না। মানে কি বলবো আপনাদের কাছে, আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকেই অপেক্ষা করে থাকেন যে আমার ভিডিও দেখার জন্যে, সেটা আমি জানি, কিন্তু দিতে পারছি না, তার জন্য আমার সত্যিই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে কি আমাকে চেনা যাচ্ছে? আমি একদম তেলুগু হয়ে গেছি আজকে, ফুল টুল লাগিয়ে। আর দেখুন এইখানে কেমন ঘটগুলো সমস্ত রেডি করা আছে। আসল তখন তাতান আসেনি, যখন এই ঘটগুলোতে হলুদ মাখাচ্ছিল বা রেডি করছিল, তখন তাতান চলে আসলে তাতানকে বলতাম ভিডিও করে নিতে। আর এগুলোতে না ওই হলুদ, কুমকুম, জল, হলুদ চাল আর নিম পাতা দিয়ে রাখা আছে। আর এগুলো হচ্ছে প্রসাদ বিতরণ করার জন্য ব্যাগ রেডি করা হয়েছে। আর অনেকেই বাড়ির থেকে প্রসাদ রেডি করে নিয়েছে। এখানে তো প্রসাদ মানে ওই ভাত, সাম্বার, পুলিয়ারম, আরও অনেক কিছু নাম আছে, সেগুলো আমি সম্পূর্ণ নাম জানি না। তো সেগুলো সবাই বাড়ি থেকে রেডি করে এনেছে। এমনকি কিছু প্রসাদ আমার দাদা বৌদিও নিয়ে এসছে ওখান থেকে, বাড়ির থেকে রেডি করে। আর এইদিকে পুজো হচ্ছে। তো পুজোর পরে ওই সমস্ত ঘট আমরা সবাই মেয়েরা মাথায় নিয়ে একটা মন্দিরে যাব। মন্দিরে গিয়ে সেখানে ওই জলটা ঢালবো। প্রথমে পুজো হবে, তারপরে জলটা ঢালবো। এখানের অনেক কিছু আমিও মানে জানি না, অনেক কিছু কেন, আমি কিছুই জানি না। এখানে শুধু আমি দেখছি আর বোঝার চেষ্টা করছি। তো আমি না আজকে এই একটা ভিডিওতে সমস্ত কিছু দিলাম না, কারণ অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, আর কিছু কিছু জিনিস আমি একদম মিস করতে চাইছি না। তো যাই হোক, সেই জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।